গঙ্গার আসল পরিচয় ফাঁস। মিনতি দত্তক নেওয়া সন্তান। অর্জনের তদন্তে বেরিয়ে এলো 25 বছরের গোপন সত্য। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নিজের পরিচয়ে ভেঙে পড়েছে গঙ্গা। এতদিন যাকে নিজের মা বলে এসেছে, আজ হঠাৎ জানতে পেরেছে মিনতি তার জন্মদাত্রী মা নন। এই সত্যিটা মেনে নিতে না পেরে গঙ্গা ঘরের ভিতর কান্নায় ভেঙে পড়ে। গঙ্গার কান্নায় সহ্য করতে না পেরে মিনতি তার পাশে বসে কাঁপা গলায় বলে, মা, আমি কি কোনোদিন তোকে বলেছি তুই আমার মেয়ে নস? তুই আমার গর্ভের সন্তান নাই হতে পারিস, কিন্তু তুই আমার হৃদয়ের সন্তান। তুই সবসময় আমার মেয়ে ছিলি, আজও আছিস, আর সারা জীবন থাকবি। মিনতির চোখের জল যেন থামতেই চায় না। সে বলে, তোকে ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি শুধু ভয় পেতাম যদি সব সত্যি বলে দিই, তাহলে তুই হয়তো আমাকে ছেড়ে নিজের আসল বাবা মাকে খুঁজতে চলে যাবি। সেই ভয়ে এতদিন সব লুকিয়ে রেখেছিলাম। মিনতির কষ্ট দেখে গঙ্গার মনও নরম হয়ে যায়। সে মায়ের হাত শক্ত করে বলে, তুমি কেঁদো না মা, তোমাকেই আমি আমার মা বলে মনে করি। যে মানুষ আমাকে জন্ম দিয়েছে, সে যদি সত্যি ভালোবাসতো তাহলে কি আমাকে নদীর জলে ভাসিয়ে দিত? তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনে মানুষ করেছ। আজ আমি যাই হয়েছি সব তোমার জন্য। তাহলে আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? এই কথাগুলো শুনে মিনতি আর নিজেকে সামলাতে পারে না। সে গঙ্গাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দীর্ঘদিন জমে ভয় থাকার যেন এক মুহূর্তে বেরিয়ে আসে। ঠিক সে সময় দরজায় করোনার শব্দ হয়। অর্জুন ঘরে ঢুকে শান্ত গলায় বলে, কাকিমা, আপনাদের দুজনকে আমার সঙ্গে থানায় যেতে হবে। যা শুনে মিনতির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে হাত জোর করে বলে, বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমাকে বিশ্বাস করো। অর্জুন সঙ্গে সঙ্গে তাকে আশ্বস্ত করে, আমি জানি আপনি নির্দোষ। আপনাদের বিরুদ্ধে নয়, বরং আপনাদের নির্দোষ প্রমাণ করার জন্যই থানায় নিয়ে যাচ্ছি। সত্যিটা সবার সামনে তুলে ধরতে হবে। অর্জুনের কথায় কিছুটা শ্বাস ফিরে পায় মিনতি। এরপর গঙ্গাকে নিয়ে সে থানায় পৌঁছে যায়। থানায় পৌঁছে অর্জুন তার পুরো টিমকে ডেকে বলে, তারক মাস্তান আর তার চক্রের অতীত খুঁজে বের করতে হবে। যত পুরানো রেকর্ড আছে সব বের করো। গঙ্গার পরিচয় নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, সেটা আজ না হোক কাল আমাদের সমাধান করতেই হবে। মিনময় সঙ্গে সঙ্গে বলে, স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সব তথ্য বের করব। কোনোভাবেই গঙ্গাকে অপমানের মুখে পড়তে দিব না। অন্যান্য অফিসাররা একই প্রতিশ্রুতি দেয়। এরপর কম্পিউটারের সামনে বসে অর্জুন একের পর এক পুরানো ছবি, অপরাধের নথি আর রেকর্ড দেখতে শুরু করে। তার মনে একটাই প্রশ্ন, যে নারীকে সবাই গঙ্গার আসল মা বলেছে, তিনি কি সত্যি গঙ্গার মা, নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? থানায় তদন্ত যতই এগোতে থাকে ততই রহস্য ঘনীভূত হতে থাকে। অর্জুন বুঝতে পারে এই ঘটনার পিছনে শুধু একটু ভুল বোঝাবুঝি নয়, বহু বছরে চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। তাই সে সিদ্ধান্ত নেয় মিনতি অতীত সম্পর্কে প্রতিটি তথ্য নতুন করে যাচাই করবে। অর্জুন মিনতির সামনে এসে শান্তভাবে জিজ্ঞাসা করে, কাকিমা, আপনার কি কোনো যমজ বোন ছিল, কিংবা ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটেছিল যা আপনার মনে আছে? মিনতি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে বলে, না বাবা, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, আমার কোনো যমজ বোন ছিল না। অর্জুন বলে, ভালো করে ভেবে দেখুন, অনেক সময় ছোটবেলার কিছু ঘটনা আমাদের মনে থাকে না। মিনতি তখন বলে, না বাবা, এ ব্যাপারে আমি নিশ্চিত। এরপর অর্জুন জানতে চায়, আপনার বাবা কি করতেন? প্রশ্নটা শুনে মিনতির চোখে আবারও জল চলে আসে। সে ধীরে ধীরে বলতে শুরু করে, আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন, ফুটপাতে ফুচকা বিক্রি করতেন। আমিও মাঝে মধ্যে বাবাকে সাহায্য করতাম। খুব কষ্টে সংসার চলতো, কিন্তু বাবা কখনো অসৎ পথে হাঁটেনি। কথা বলতে বলতে তার গলা ভারী হয়ে যায়। ইচ্ছে ছিল বাবার কাছ থেকে সবকিছু শিখে নেবে, কিন্তু ভাগ্য আমাকে সেই সুযোগ দেয়নি। অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনার বাবা কিভাবে মারা গেলেন? মিনতি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বুকের ভিতরে বহু বছরের যন্ত্রণা উজাড় করে দেয়। হাড়ে রেখে নয়, আমার বাবাকে একজন পুলিশ অফিসার প্রকাশ্য রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছিল। যা শুনে অর্জুন হতবাক হয়ে যায়। কি বলছেন? শুধু কেন? মিনতির চোখের জল মুছে বলে, শুধু ফুচকার দাম চেয়েছিল বলে। বাবা নিজের পরিশ্রমের টাকা চাইতে সেই ক্ষমতাবান অফিসার রাগে অন্ধ হয়ে তাকে এমনভাবে মারধর করেছিল, সেখানেই বাবার মৃত্যু হয়। অর্জুনের চোখে মুখে খুব স্পষ্ট হয়ে ওঠে। তারপর আপনারা কি থানায় অভিযোগ করেননি? মিনতি হেসে বলে, করতে গিয়েছিলাম বাবা, আমি আর আমার মা কান্না করতে করতে থানায় গিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের অভিযোগ নিল না, উল্টো আমাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই অন্যায়ের কথা শুনে অর্জুনের মুষ্টি শক্ত হয়ে যায়। সে বলে, যদি সেই অফিসের নাম জানতাম, আজও তাকে আইনের সামনে দাঁড় করাতাম। একজন নিরীহ মানুষের প্রাণ নেওয়ার শাস্তি তাকে পেতেই হতো। মিনতি এরপর নিজের জীবনে আরও এক করুণ অধ্যায় খুলে বলে, বাবার মৃত্যুর পর সংসার ভেঙে পড়ে।
আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায়নি। বাধ্য হয়ে পরিবারের চাপে সনাতনের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু সেই সংসার সুখের ছিল না। দারিদ্র্যের অপমান ছিল নিত্যসঙ্গী। একসময় জীবন ধারণের জন্য ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে। ঠিক সেই কঠিন সময় ভাগ্য যেন এক অলৌকিক মোড় নেয়। একদিন গঙ্গার ঘাটে ভোরবেলা একটি ছোট্ট শিশুকে জলে ভাসতে দেখে সে ছুটে যায়। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করে বুকে জড়িয়ে নেয়। সেই শিশুটিই হচ্ছে আজকের গঙ্গা। মিনতির চোখ ভিজে যায়। সেদিন মনে হয়েছিল ভগবান আমার কোল খালি থাকতে দেয়নি। সেই মুহূর্ত থেকে গঙ্গা আমার মেয়ে হয়ে যায়। এরপর এক পুরোহিত তাকে পরামর্শ দেয় বাবা গঙ্গেশ্বর মন্দিরের কাছে চলে যেতে। সেখানে গেলে কাজের সুযোগ হবে, নতুন জীবন শুরু করা যাবে। মিনতি সেই কথাই মেনে গঙ্গাকে নিয়ে নতুন জায়গায় চলে আসে। নিজের অতীত, নিজের দুঃখ সবকিছু ভুলে শুধু একটি লক্ষ্য নিয়ে বেঁচে থাকে, গঙ্গাকে মানুষ করবে। অন্যদিকে ঠিক সেই সময় জেলের ভিতরে মেঘনাথ তার বাবার সঙ্গে দেখা করতে আসে। রাগে ফুসতে ফুসতে সে বলে সব পরিকল্পনা ঠিক ছিল, মাঝখান থেকে অর্জুন এসে সব নষ্ট করে দিল। এখন যদি সত্যিটা খুঁজে বের করে ফেলে তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। মেঘনাথের ব্যাপার ঠান্ডা গলায় উত্তর দেয়, ভয় পাস না, সত্যিটা ওদের সামনে কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। যত বড় বাধাই আসুক আমরা সেটা সরিয়ে দেব। এরপর অহংকারের সঙ্গে সে এমন এক অপরাধের কথা স্বীকার করে যা শুনলে যে কেউ শিউরে উঠবে। সে বলে, বহু বছর আগে এক সাধারণ ফুসকাল আমার কাছে দাম চেয়েছিল। আমার রাগ হয়েছিল, তাই সবাইকে শিক্ষা দিতে আমি নিজেই তাকে পিটিয়ে মেরেছিলাম। এই স্বীকারোক্তি শুনে মেঘনাথও কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। এদিকে থানায় বসে অর্জুন জানে না যে মানুষের হত্যার বিচার দেওয়ার প্রতিশ্রুতি সে মিনতিকে দিয়েছে সেই খুনি এখনও বেঁচে আছে এবং সব প্রমাণ লুকিয়ে রাখার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এদিকে সত্যের সন্ধানে অর্জুন, অন্যদিকে সত্য চাপা দিতে মরিয়া মেঘনাথ ও তার বাবা। দুই পক্ষের এই লড়াই যে খুব শিগগির এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে তা কেউ এখনো বুঝতেই পারেনি। মিনতির জীবনের প্রতিটি ঘটনা শোনার পর অর্জুনের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই রহস্যের শেষ কোথায়? গঙ্গার পরিচয়, মিনতির অতীত আর তারেক মাস্তান পরিবারের সঙ্গে ঘটনার কী সম্পর্ক? সত্যিটা জানার জন্য দেরি করা যাবে না। অর্জুন মিনতির কাছ থেকে তার গ্রামের পুরো ঠিকানা, বাবার নাম এবং পুরনো সব তথ্য লিখে নেয়। এরপর দৃঢ়কণ্ঠে বলে, কাল সকালে আমরা সেখানে যাব। যত পুরনো ঘটনাই হোক না কেন এবার সব সত্যি সামনে আসবে। গঙ্গা চুপচাপ দাঁড়িয়েছিল। অর্জুন তার দিকে তাকে জিজ্ঞাসা করে, তুমি যাবে তো? এক মুহূর্ত দেরি না করে গঙ্গা উত্তর দেয়, অবশ্যই যাব। আমি জানতে চাই আমি কে, কিন্তু তার থেকে বড় কথা আমার মায়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চাই। অর্জুন তখন বলে, আমি কথা দিচ্ছি সত্যিটা আমরা খুঁজে বের করব। থানা থেকে বাড়ি ফেরার পর গঙ্গা নিজের ঘরে গিয়ে চারদিকে তাকিয়ে থাকে। এতদিন যে ঘরটাকে নিজের পৃথিবী মনে হতো আজ যেন সেটাও অপরিচিত লাগছে। সে বিছানায় বসে বলে, এই ঘরটা কি আর সত্যিই আমার? আমি কি সত্যিই পরিবারের একজন? ঠিক তখনই মিনতি ঘরে ঢুকে গঙ্গার পাশে বসে। সে গঙ্গার মাথায় হাত রেখে বলে, মা আবার কেন কাঁদছিস? তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি বাঁচবো কি করে? গঙ্গা কিছুই বলতে পারে না। মিনতি বলে, তুই আমার গর্বের সন্তান না হতে পারিস কিন্তু আমার হৃদয়ের সন্তান। আমাকে একটা কথা দে, কখনো আমাকে ছেড়ে চলে যাবি না। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আর আমি বাঁচতে পারবো না। গঙ্গা মায়ের হাত ধরে বলে, আমি কোথাও যাব না মা, তুমিই আমার সব, তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না। এই প্রতিশ্রুতি শুনে মিনতির চোখে আনন্দ আর কষ্ট দুটোই অনুভূতি একসঙ্গে ফুটে ওঠে। এরপর গঙ্গা অর্জুনের সঙ্গে বেরিয়ে যায়। মিনতি একা দাঁড়িয়ে বাবা বঙ্গেশ্বরের ছবির সামনে হাত জোর করে প্রার্থনা করতে থাকে, ঠাকুর আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি কিন্তু গঙ্গাকে হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও যেন সবসময় আমার কাছেই থাকে। তার চোখের জল মাটিতে পড়তে থাকে। আর ঠিক সেই সময় দূর থেকে বাবা বঙ্গেশ্বরের মন্দিরে ঘণ্টাধ্বনি ভেসে আসে। ঘণ্টার শব্দ শুনে অর্জুন বলে, চলো গঙ্গা মন্দিরে যাই, হয়তো আজ বাবা বঙ্গেশ্বরে আমাদের পথ দেখাবেন। গঙ্গা মাথা নেড়ে সম্মতি জানায়। দুজনেই মন্দিরে পৌঁছে আরতির সময় দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে। অর্জুন মনে মনে প্রতিজ্ঞা করে, যে অন্যায় এত বছর ধরে চাপা পড়ে আছে আমি সেটা প্রকাশ করবই। গঙ্গার চোখে আর কখনোই জল দেখতে দেব না। অন্যদিকে গঙ্গাও প্রার্থনা করে, হে বাবা ভঙ্গেশ্বর, যদি সত্যি তুমি থাকো তাহলে আমাকে আমার আসল পরিচয় জানার শক্তি দাও আর আমার মাকে যেন কোনোদিনও কষ্ট পেতে না হয়। এদিকে পরদিন ভোরে অর্জুন, গঙ্গা এবং বেশ কয়েকজন পুলিশ মিনতি দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বলতে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। বৃদ্ধ বলেন, যাকে তোমরা মিনতির জন্ম পরিচয় ভাবছ আসলে সে সেই পরিবার রক্তেই সন্তান নয়। বহু বছর আগে তাকে এক অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া হয়েছিল, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। অর্জুন বুঝতে পারে রহস্যটা তার ধারণার চেয়ে অনেক গভীর। যদি মিনতির দত্তক নেওয়া সন্তান হয় তাহলে গঙ্গার সঙ্গে তার চেহারার মিল কোথা থেকে এলো? আর এতদিন ধরে যে গল্প সবাই বিশ্বাস করে এসেছে তার কতটা সত্যি? নতুন এই তথ্য পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। এদিকে এই খবর কোনোভাবে জানতে পেরে মেঘনাথ ভয় পেয়ে যায়।
সে নিজের মনে বলতে থাকে, না, অর্জুন যদি এভাবে এগোতে থাকে তাহলে সব শেষ হয়ে যাবে। কোনোভাবেই ওকে সত্যিটা জানতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে সে ছদ্মবেশ ধারণ করে অর্জুনের পিছনে। তার একটাই লক্ষ্য, অর্জুন যেন কোনো নতুন প্রমাণ হাতে না পায়। কিন্তু মেঘনাদ জানে না, যতই সত্যকে লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন সত্য নিজের পথ খুঁজে নেয়। অর্জুনও বুঝে গিয়েছে এই লড়াই শুধু গঙ্গার পরিচয় জানার জন্য নয়, এটি বহু বছর আগে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ডের বিচার আদায়ের লড়াই। একদিকে সত্য জানার জন্য লড়ছে অর্জুন, গঙ্গার মিনতি, অন্যদিকে নিজের অপরাধ ঢাকতে মরিয়া মেঘনাদ এবং তার বাবা। এখন দেখার বিষয়, অর্জুন কি পারবে বহু বছরের অন্ধকার ভেদ করে আসল সত্য সবার সামনে আনতে? গঙ্গা কি জানতে পারবে তার প্রকৃত পরিচয়? আর মিনতির বাবার হত্যার বিচার কি অবশেষে হবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।